আসসালামু আলাইকুম। ভ্রমণের জন্য লন্ডন কেন বিখ্যাত? শতাব্দী প্রাচীন ইতিহাসের নির্যাস, যা অর্বাচীন দর্শনার্থীদের শিহরিত করে শহরের প্রাণকেন্দ্র বিচরণের সময়। রোমান শাসনের প্রতিধ্বনি থেকে শুরু করে রাজকীয় বংশের মহিমার ঐতিহাসিক উপকরণগুলো এই নির্যাসকে রীতিমতো অমৃত সুধায় রূপ দেয়। সংমিশ্রণে উদ্ভাসিত হয় শক্তি ও স্থাপত্যের প্রতীক টাওয়ার অফ লন্ডন, রাজ্যাভিষেক ও রাজকীয় বিবাহের মঞ্চ, ও ওয়েস্টমিনিস্টার অ্যাবি এবং ব্রিটিশ রাজতন্ত্রের সিংহাসন ব্যাকিংহাম প্যালেস। তার পাশাপাশি টাওয়ার ব্রিজ, বিগ ব্যান ও পার্লামেন্ট হাউস অব পার্লামেন্টের অভিজাত স্থাপত্য শৈলী রাঙিয়ে তোলে লন্ডনের আকাশকে। শহরের সহস্র অতীতের চিহ্ন ধরে রাখা এ ভূতল ভবনগুলো খোরাক যোগায় বিস্ময়, একই সঙ্গে প্রেমবন্দি করার জন্য উপহার দেয় কিছু অসাধারণ মুহূর্তের। এর পাশাপাশি বিশ্বমানের জাদুঘর ও গ্যালারি ভ্রমণ পিপাসুদের কাছে শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রসঙ্গে বলা যেতে পারে সর্বকালের সর্ববিশ্বকোষ হলো এই লন্ডন সিটি। কেবল দর্শনের জন্য নয়, এখানকার জাদুঘর ও গ্যালারিগুলো প্রাচীন নিদর্শন নিয়ে গবেষণার জন্য যথেষ্ট রসদ যোগায়। তন্মধ্যে প্রাচীন নিদর্শনগুলোর বিস্ময়কর সংগ্রহশালা ব্রিটিশ মিউজিয়াম, সঙ্গে রহস্যময় প্রকৃতির অভিজ্ঞতা দিতে রয়েছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এর পাশাপাশি ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়াম ও টেট মডার্নে ফ্যাশন থেকে আসবাবপত্র পর্যন্ত সবকিছুতে মিলে কারুশিল্পের ছোঁয়া। যুগ যুগ ধরে এগুলিতে সংরক্ষিত নিদর্শনের সমাহার কেবল অমূল্য নয়, খুব কাছ থেকে এক নজর দর্শনও অদ্ভুত এক অভিজ্ঞতার সঞ্চার করে। এখন আসি বৈচিত্র্যময় সংস্কৃতি ও প্রাণবন্ত নগর উপকণ্ঠর দিক দিয়ে লন্ডন কেমন। ইংল্যান্ড সহ যুক্তরাজ্যের বৃহৎ এই নগরীতে পা রাখা মাত্রই যে কোনো আগন্তুক সর্বপ্রথম যে বিষয়টি অনুভব করেন তা হলো এর স্বতন্ত্র সংস্কৃতি। কামডেন, শোরডিজ, নটিং হিল ও চায়নাটাউনের মতো শহরের উপকণ্ঠগুলোর প্রত্যেকটি যেন এক একটা এক টুকরো লন্ডন। আপনি যদি গভীর দৃষ্টিতে তাকান তাহলে আপনার চোখে ধরা পড়বে শোরডিচের রাস্তায় ইট, কাঠ ও গলা ইস্পাতের সৃজনশীলতা, নটিং হিলের পথে আঁকা ভিক্টোরিয়ান টাউন হাউস, নিভৃত নগরের বেরসিক মানুষটিও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যান কামদেনের বাজার ও চায়না টাউনের খাবার পাড়ার বৈঠকখানায় সামিল হতে, কিংবা আহ, বাংলার পাড়ায় আপনি বাংলাদেশি ঝালমুড়ি, আপনার ফুচকা কিংবা চটপটি খেতে। এখন এগুলোর পাশাপাশি ভ্রমণ পিপাসুরা যে জিনিসটি পছন্দ করেন সেটা হলো নাটক এবং বিনোদন। যুদ্ধটা যখন নাট্যমঞ্চ নিয়ে তখন নিউ ইয়র্কের ব্রডের যোগ্য প্রতিদ্বন্দ্বী লন্ডন এখানে সাক্ষী হওয়া যায়। আর সে লন্ডনে ওয়েস্ট এন্ড। আর এখানে আপনি সাক্ষী হতে পারবেন কিংবদন্তি দ্য ফাংশন অফ দ্য অপেরার। ঐতিহাসিক গ্লোব থিয়েটারে গিয়ে উপভোগ করতে পারবেন শেক্সপিয়ারের জগৎ বিখ্যাত কাজগুলো। এর পাশাপাশি এখন যারা সঙ্গীত প্রেমী আসছেন, সঙ্গীত কে উৎসাহিত করার জন্য রয়েছে রাভাজ আলভাজ হলের গ্র্যান্ড অ্যাকোস্টিক ক্লাসিক্যাল ও টু অ্যারিনা স্ফুলিঙ্গ দীপ্ত কনসার্ট সন্ধ্যা। সঙ্গীত প্রেমীরা যাই হোক না কেন, গীতি আর বাদ্যের ঐকতার নিমেষে ঝড় তুলে আনমনে, তখন তার পাশ কাটিয়ে যাওয়া যে কোনো শ্রোতার মনে জায়গা করে নেন। এখন শুধু সেটা না, এত কিছুর পরও যে লন্ডন অন্য কে দিক থেকে মনোরম পার্ক আর কি,
আসলে আমাদের আমরা বাংলাদেশে রমনা পার্ক আছে বা শাহাবুদ্দিন পার্ক আছে, ২-১ টা পার্ক আছে। কিন্তু লন্ডনে যে শহরের যে ব্যস্ততা আর জনকীর্ণতাকে বহু যত্নে আগলে রেখেছে লন্ডনের সবুজ উদ্যানগুলো। নিশ্চিম যান্ত্রিকতার মোড়কে যেন এক প্রাণোচ্ছল অভয়ারণ্য। হাইড পার্ক, রিজেন্ট পার্কস এবং হামস্টেড হিথ যেন এক একটি সগৌরবে ঘোষণা করে এর বৈচিত্র্যতাটাকে। সব বয়সের মানুষের জন্য এখানে রয়েছে পিকনিক থেকে শুরু করে খেলাধুলার পর্যাপ্ত জায়গা, যেটা আমাদের পার্কগুলোতে নেই। আর যারা একটু নিরিবিলিতে থাকতে চান তাদের জন্য রয়েছে হল্যান্ড পার্কের কিয়েটো গার্ডেন ও ব্রোকল পার্কের বিস্তীর্ণ তৃণভূমি। এই যে সবুজায়নের মাঝে শহরের বাসযোগ্যতা, গতিশীলতা ও প্রাকৃতিক সৌন্দর্য সব মিলেমিশে একাকার হয়ে যায় ক্লান্তিকর দিনের শেষে। তাই ঘরে ফেরা লোকটির মনের মতো অবকাশ খুঁজে পেতে তেমন ব্যাগ পেতে হয় না। এখন দেখি পর্যটক প্রেমীদের আরেকটা অন্যতম জিনিস হলো শপিং ও খাবার দাবার। সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ভারী পোশাকের সাজে ইউরোপীয় বিপণীকে কাছে থেকে দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে কোথায়? লন্ডনে। আর তার মধ্যে বিলাসবহুল পণ্যের খোঁজে ঢু মারা যায় বন্ড স্ট্রিট, হার্ডরস ও বেসপোকে। এখন আপনি যদি বাজেট বান্ধব পণ্য খুঁজে পেতে চান তাহলে আপনাকে যেতে হবে পোর্টোবেলো রোজ, কামডেন মার্কেট, যেগুলো কেনাকাটা ছাড়া ঘুরে বেড়ানোর জন্য যথেষ্ট উপযোগী। এখন আপনি ২ টার কম্বিনেশন চান তাহলে আপনাকে যেতে হবে ওয়েস্টফিল্ড স্টার্টফোর্ড সিটি ও ব্র্যান্ড ক্রস শপিং সেন্টারে, যেখানে আপনার দারুণ মেলবন্ধন ঘটবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর সঙ্গে উচ্চ ফ্যাশন ও ব্র্যান্ডের সামগ্রীর। অর্থাৎ এই যে লন্ডন সিটি আপনি কেমন চান? উচ্চ মূল্যের জিনিস, নিম্ন মূল্যের জিনিস ২ টার মিক্সার সবকিছু পাবেন। একই সঙ্গে বিচিত্র ইউরোপের স্বাদের মাধ্যমে পরখ করার জন্য বোজং রসিকদের কাছে শ্রেষ্ঠতম জায়গা এই লন্ডন সিটি। মিশেলিন তারকা স্থাপনা থেকে শুরু করে বড় মার্কেটের দোকানগুলো খাবার প্রত্যেক শহরবাসীর হৃদয়কে জয় করার জন্য সদা প্রস্তুত থাকে। ফিশ অ্যান্ড চিপস বা সানডে রোস্টের মতো ব্রিটিশ ভোজগুলো বিশ্বমানের শেফদের রন্ধনশৈলীকে প্রতিনিধিত্ব করে। এখন শুধু সেটা না, আমরা যারা পর্যটকপ্রেমী মানুষ আছে, যারা ঘুরতে পছন্দ করেন, তাদের অন্যতম আ পছন্দের জায়গা হলো যে তারা পদঘাট। এখন গভীর রোকারণ্য হলো আপনি অনেক সময় দেখা যায় ভিড়গুলো চলাফেরা আরামদায়ক বেশভূষা অচিরে টের পাওয়া যায়। অর্থাৎ আপনি যত আ লোকারণ্য হোক কিন্তু এইখানে যে সরকারি যে টিউব বা লন্ডন গ্রাউন্ড আছে তার মাধ্যমে আপনি শহরের প্রত্যেকটি গন্তব্যে সহজে পৌঁছে যেতে পারবেন। বাস এবং ওভারগ্রাউন্ড ট্রেনগুলো অতিরিক্ত সংযোজনের মাধ্যমে ভ্রমণকে আরও নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় করে তোলে। কর্মব্যস্ততার বাইরে অবকাশ যাপন ও পায়চারের জন্য নিবেদিত রাস্তাগুলোতে মেলে সুপরিকল্পিত নগরায়নের পরিচয়। ফলে যাত্রা একক বা সম্মিলিত যাই হোক না কেন, শহরের সুশৃঙ্খল পরিবহন নেটওয়ার্ক ভ্রমণের শতভাগ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করে। এখন খাবার দেখলাম, শপিং দেখলাম, ঐতিহ্য দেখলাম, তাদের এখন থেকে তাদের রাজকীয় ঐতিহ্য এবং অভিজ্ঞতাটা কি হবে? এখানকার রাজসিক বহুতল যে এক একটি ভবন তা অকপটে প্রকাশ করে ব্রিটিশ রাজ পরিবারের তাদের যে চাকচিক্যময়তা। সুপরিচিত রাজকীয় মুখগুলোর প্রাক্তন বাসভবন দেখতে দর্শনার্থীরা ভিড় করেন কেনসিংটন প্রাসাদে। সময় পরিভ্রমণে অতীতে নিয়ে যাওয়ার হাতছানি দেয় হ্যাম্পটন কোর্ট প্যালেস, টিউডার। এগুলোর পাশাপাশি আমরা ইতিহাস দেখলাম, ঐতিহ্য দেখলাম, তাদের কৃষ্টি সংস্কৃতি অনেক কিছু দেখলাম। কিন্তু তারা আসলে উদ্ভাবনীতে এবং আধুনিকতায় কতটা এগিয়ে গিয়েছে লন্ডন সেটা জানার চেষ্টা করব। মহাকালীর বিবর্তনের এক উন্মুক্ত প্রতিচ্ছবি এই লন্ডন। শতাব্দী পুরনো ইতিহাস অঙ্গে ধারণ করে এখনো অগ্রগতির ধারা বজায় রেখেছে এই মহানগরীটি,
দ্য শার্ড, দ্য গেরকিং এবং দ্য লন্ডন আয়ের মতো আধুনিক কাঠামো তার এক একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এগুলোর স্থাপত্যশৈলী প্রাচীনতা থেকে নগরের অধুনা যুগের পথে বিবর্তিত যাত্রাকে অভিহিত করে। তাই প্রযুক্তি উৎসাহীদেরকেও এতটুকু হতাশ করে না আধুনিক লন্ডন। বিশ্বমানের প্রযুক্তি ইভেন্ট ও প্রদর্শনী হোস্ট করার জন্য এই শহরে রয়েছে আলাদা বিশ্বখ্যাতি। এ উদ্দেশ্যে প্রতি বছরে শত শত মেধাবীদের মিলন মেলায় পরিণত হয় পশ্চিম ইউরোপের এই প্রাণকেন্দ্রটি, যদিও বর্তমানে সেটা ইউরোপের অংশ নয়। আগে বলা হতো সমগ্র ইউরোপের প্রবেশদ্বার এই লন্ডন সিটি, যদিও এখন সেটা সঙ্গত কারণে বলা যাবে না। সো আর এই শহরটি প্রত্যেকটা কোন মৌসুমে আপনি ভ্রমণ করবেন এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, সেটা নিয়ে আমি একটু বলার চেষ্টা করব। আসলে সব মৌসুমে এর নিজস্ব কিছু বৈচিত্র্যটা আছে, সৌন্দর্য আছে। লন্ডন ভ্রমণের জন্য আসলে কোনো মৌসুমে অফ পিক টাইম হিসেবে প্রতীয়মান হয় না। গ্রীষ্মের খরতাপ, কনকনে শীত, শুভ্র মেঘের শরৎ আর নতুন পাতার বসন্ত সব সময় এখানে থাকে মন্ত্রমুগ্ধতা। বছরব্যাপী পুরো মৌসুম জুড়ে ক্রিসমাস মার্কেট এই যান্ত্রিক শহরকে রূপান্তরিত করে জাদুর নগরে। এছাড়াও বছর জুড়ে মিউজিক ফেস্ট ও ফুড ফেস্ট সহ বর্ণিল উৎসবগুলো প্রকৃতির রঙের মতোই গোটা শহরকে রাঙাতে থাকে ভিন্ন রূপে। এই বৈশিষ্ট্যগুলোর স্বতঃস্ফূর্ত সমন্বয় লন্ডন ট্রিপ অ্যাড- লন্ডন ট্রিপ অ্যাডভাইজার 2025-এ শীর্ষ ভ্রমণ গন্তব্য হিসেবে পরিণত হয়। বিশ্ববিখ্যাত বিগ বেন ও ব্যাকিংহাম প্যালেস থেকে শুরু করে দ্য শার্ডের মতো সমসাময়িক বিশ্ব যেন শতবর্ষজীবী নগরের বিবর্তনের গল্প বলে। এখানকার পথঘাট, ভোজন, কেনাকাটা ও বিনোদনের নিরন্তর মূর্ছনায় প্রাণবন্ত আধুনিক অবকাঠামো, সর্বজনীন সংস্কৃতি ও প্রশান্ত সবুজ উদ্যান যেন স- নতুন উজ্জীবনের পূর্ণভূমি। ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে যোগসূত্রগুলো কেবল নতুন ভূখণ্ডের নয়, নতুন অভিজ্ঞতারও দিগন্ত উন্মোচন করে। সর্বব্যাপী, সর্বশেষ, বছরব্যাপী ভিন্ন মৌসুমে বিচিত্র উৎসবের নিবেদন ফেরার সময় আরও একবার ঘুরে যাওয়ার স্বাদ জাগাবে পর্যটকদের মনে। সো লন্ডন এই সিটিটা আপনাদেরকে সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছে। সো যারা পর্যটক প্রেমী মানুষ আছে, যারা ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য লন্ডন হবে আদর্শ স্থান। আপনারা লন্ডনে ভ্রমণ করুন, হয়তোবা আপনাদের সাথে আমারও দেখা হয়ে যাবে যে কোনো পথে। নিউ টাউন, সেন্ট্রাল লন্ডনের যে কোনো রাস্তা, হয়তো ওয়েস্টমিনস্টার অ্যাবের সামনে কিংবা টর ব্রিজে অথবা লন্ডন আয়ের সামনে। সে প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।